একটা সময় ক্যান্সার ছিল মারণ ব্যাধি, আতঙ্কের অপর নামও বলতে পারেন। তবে প্রতিনিয়ত এই ক্যান্সার নিরাময় নিয়ে গবেষণা চলছে, যদিও এখনো সম্পূর্ণরূপে নিরাময়ের পদ্ধতি আবিষ্কার হয়নি। ক্যান্সার আক্রান্ত রোগী একবার সুস্থ হওয়ার পর যে দ্বিতীয়বার আবার ক্যান্সারে আক্রান্ত হবেন না, তার কোনো গ্যারেন্টি নেই। এরই মধ্যে কম খরচে ক্যান্সার নিরাময়ের ভারতীয় পদ্ধতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ভারতের ভূমিকা এখানে প্রশংসনীয়। একেবারে দ্বিতীয় পদ্ধতি, কম খরচে এই রোগের চিকিৎসা করা সম্ভব। পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল কার টি সেল থেরাপি, যা উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে বলে জানা যাচ্ছে। এমন ৭৩% রোগী যারা উন্নততর পদ্ধতিতে প্রথাগত চিকিৎসায় সাড়া দেননি, তারা এই কার টি সেল থেরাপিতে সাড়া দিয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্য পত্রিকা ল্যান্সেট এই নিয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। কি এই কার টি সেল পদ্ধতি, সেটাও এবার আপনাদের বলি। কার টি সেলের পুরো নাম হলো সিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল। এটি এমন একটি পদ্ধতি যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক কোষগুলিকেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষভাবে পরিবর্তিত করা হয়। সাধারণত রোগীর রক্ত থেকে টি সেল সংগ্রহ করে ল্যাবে বিশেষ জিনগত পরিবর্তন আনা হয়। এরপর বিশেষ এই টি সেল রোগীর শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়। মূলত রক্তের ক্যান্সার, লিউকোমিয়া ও লিম্ফোমায় আক্রান্ত ব্যক্তিদের এই পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব। ভারতে কম খরচের কার টি সেল থেরাপি তৈরির কৃতিত্ব রয়েছে ইমিউনো অ্যাক্টের। এই ইমিউনো অ্যাক্ট হল আইআইটি বম্বের একটি স্টার্টআপ সংস্থা। ২০২৩ সালে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এই চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়। এরপর দুটি ধাপে পরীক্ষামূলক প্রয়োগে ৭৩% রোগীর শারীরিক উন্নতি লক্ষ্য করা গেছে। এবার আপনাদের এই কার টি সেল চিকিৎসা পদ্ধতিতে খরচ কেমন হয় সেটা বলি। ভারতে এই প্রক্রিয়ায় চিকিৎসা করাতে খরচ হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। তবে বিশ্বের অন্যান্য দেশে এই খরচটাই বেড়ে হয়ে যায় ৩ থেকে ৪ কোটি টাকা। নিঃসন্দেহে এটা যুগান্তকারী একটি আবিষ্কার। আসলে ক্যান্সারের চিকিৎসার খরচ অনেকটাই, জলের মতো টাকা খরচ হয়, তাই অনেকে চিকিৎসা করাতে পারেন না। বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। সেক্ষেত্রে ভারতে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচে এই কার টি সেল দিয়ে চিকিৎসা করানো সম্ভব। যদিও এই ২৫ থেকে ৩০ লক্ষ টাকা জোগাড় করাও ভারতের যা পরিস্থিতি বা ভারতের মানুষের যা আর্থিক সক্ষমতা, এটা জোগাড় করাও কিন্তু ভীষণই মুশকিলের। তার কারণ ভারতের ৮০% মানুষই তো দারিদ্র সীমার নিচে বসবাস করেন বা একেবারে দারিদ্র সীমার মধ্যে বসবাস করেন। এবারে ভাবুন, বেশিরভাগ মানুষ যখন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমি দারিদ্র যারা তাদের কথা বাদই দিলাম, এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের পক্ষে যে কোনো সময় হঠাৎ করে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বের করে দেওয়া কি সম্ভব? এবার আপনাদের বলি কি জানিয়েছে আন্তর্জাতিক পত্রিকা ল্যান্সেট। ল্যান্সেটে বলা হয়েছে ৭৩% ক্যান্সারের রোগী ওই চিকিৎসায় সাড়া দিয়েছেন। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় রোগীরা এই চিকিৎসার পর ৬ মাস কোনো অবনতি ছাড়াই বেঁচে রয়েছে। আবার লিম্ফোমার রোগীদের সেই সময়টা ৪ মাস। ৪ মাস পর্যন্ত তাদের স্বাস্থ্যে কোনো অবনতি হয় না। এবার খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ওঠে, এই চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। ভারতে কম খরচে যে কার টি সেল প্রক্রিয়ায় চিকিৎসা চলছে তা বিশ্বের অন্যান্য দেশের কার টি সেল চিকিৎসা পদ্ধতির একেবারে সমান। এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টোসাইটোসিস দেখা গেছে, যা ভারতের ক্ষেত্রেও দেখা গেছে। এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কি হতে পারে? সেক্ষেত্রে রোগীর শরীরের রোগ প্রতিরোধক কোষগুলির সক্রিয়তা নাগালের বাইরে চলে যায়। তখন শরীরে অতিরিক্ত প্রদান তৈরি হতে পারে, অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এর পার্শ্ব প্রতিক্রিয়ায়। ভারতীয় পরীক্ষায় ১২% রোগীর ক্ষেত্রে এই রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি রোগীর মৃত্যুও হয়েছে। কারো কারো ফুসফুসে রক্তপাত হওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার আপনাদের বলি কেন এই চিকিৎসা প্রক্রিয়া এত গুরুত্বপূর্ণ। তার প্রথম কারণ হলো এর খরচ। মাত্র ২৫ থেকে ৩০ লাখ টাকার মধ্যে এই চিকিৎসা করা সম্ভব। এতে আবার
ক্যান্সার ফিরে আসার আশঙ্কাও কম থাকে। তাই এই চিকিৎসা পদ্ধতি বেশ পছন্দ করছেন রোগীরা এবং রোগীর পরিবারের ক্ষেত্রেও যারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল, 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে যদি চিকিৎসা পরিষেবা দিতে হয়, চিকিৎসা পরিষেবা পেতে হয়, তাদের সেটা কিছু সমস্যার হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট যুগান্তকারী একটি বিষয় এবং একটা বলা যেতে পারে খুশির খবর। কিন্তু এই যে বললাম, ভারতে বেশিরভাগ মানুষেরই এই 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করার মতন ক্ষমতা নেই। যদিও এখনও এই পদ্ধতি পরীক্ষামূলক স্তরে রয়েছে, তৃতীয় পর্যায়ের পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি, তবে নিঃসন্দেহে এই পদ্ধতি আশার আলো দেখাতে পারবে। স্বাভাবিকভাবে এটা একটা খুশির খবর, তা বলাই যায়। দেখুন, তো এই কার্টি সেল থেরাপি সম্পর্কে আপনাদের বিস্তারিত বললাম। এটা বলা যেতে পারে একটা যুগান্তকারী আবিষ্কার। তার কারণ, মানুষের শরীরে তো ক্যান্সার বাসা বাঁধে, এবারে রোগ প্রতিরোধ করার জন্য মানুষের শরীরে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলোকেই কাজে লাগানো হচ্ছে ক্যান্সারের যে সেল বা ক্যান্সারের যে জীবাণু রয়েছে সেটাকে নষ্ট করার জন্য। তো খুব স্বাভাবিকভাবে এটা একটা বড় আবিষ্কার বলা যেতেই পারে। যদিও আমি যে কথাটা বারবার বললাম যে বহির্বিশ্বে এর ক্যান্সারের নিরাময়ের যে খরচ, এক্ষেত্রে এই কার্টি সেল পদ্ধতি ব্যবহার করে সেটা 3 থেকে 4 কোটি টাকা। যদিও ভারতে সেই খরচটা অনেকটাই কম, 25 থেকে 30 লক্ষ টাকা। কিন্তু এই 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করাও কিন্তু খুব একটা মুখের ব্যাপার নয়। সাধারণত যখনই ক্যান্সারে আক্রান্ত হয়েছে কোনো ব্যক্তি, এরকম খবর পরিবারের লোকেরা পান, বিশেষত ভারতের এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, তাদের কিন্তু জীবনের আশা 50% ওখানেই শেষ হয়ে যায়। তার কারণ তারা এটা বোঝেন যে ক্যান্সারের যে হিউজ ট্রিটমেন্টের খরচ, সেটা তারা সামাল দেবেন কিভাবে, সেটা তারা যোগান দেবেন কিভাবে। এই 25 থেকে 30 লক্ষ টাকাও কিন্তু ভারতীয়দের কাছে অনেক। কারণ যে আমাদের দেশের যে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকাম অন্যান্য দেশের তুলনায় তো অনেক কম, মানে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি বা আমেরিকার থেকে বা ক্যানাডার থেকে বা অন্যান্য যে ডেভেলপড কান্ট্রিগুলো রয়েছে, ডেভেলপড দেশগুলো রয়েছে, তাদের থেকে অনেক কম। সুতরাং এই 25 থেকে 30 লক্ষ টাকাও ভারতীয়দের কাছে, বেশিরভাগ ভারতীয়র কাছে কিন্তু দিবা স্বপ্নই বটে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।